জামালপুরের বকশীগঞ্জের কামরুজ্জামান সবদার ৩ বছর আগে গাজীপুরের টেক্সটাইল কোম্পানির চাকরি ছেড়ে শুরু করেন কমলা চাষ। পরীক্ষামূলকভাবে রোপণ করেন ৩ জাতের কমলার চারা। সেখান থেকে এখন ১০% জমিতে গড়ে তুলেছেন বাগান। ফল ও চারা বিক্রি করে বছরে তার আয় ৪ থেকে ৫ লাখ টাকা। কামরুজ্জামান জানান, বছরে বাগান থেকে প্রায় ৫০ মণ কমলা বিক্রি করেন তিনি, আর প্রতি মণ বিক্রি হয় ১২,০০০ টাকায়। এছাড়া প্রতি পিস চারা বিক্রি করেন ২০০ টাকায়। আগামীতে আরও ১ একর জমিতে কমলার চারা রোপণের পরিকল্পনার কথা জানান এই কৃষি উদ্যোক্তা। আগামীতে আমি পরিকল্পনা নিচ্ছি আরও ১ একর জমি চাষ করব এবং আরও অনেক চাষিরাই আমার কাছে চারা পেয়েছে এবং তারা পদক্ষেপ নিচ্ছে এই চাষ করবে। গাছের মধ্যে ১.৫ মণ ২ মণ করে ২.৫ মণ পর্যন্ত আইছে, তুলি দিতেছে, বিক্রি করতেছে ৩০০ টাকা কেজি। স্থানীয়রা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ আসেন কামরুজ্জামানের বাগানে। কেউ কেউ আবার বাগান থেকেই ৩০০ টাকা কেজি দরে কিনে নিয়ে যান কমলা। তার থেকে চারা কিনে অনেকেই গড়ে তুলেছেন বাগান। বাজারের ড্রাম ভিতরে আপনার কেমিক্যাল দেওয়া থাকে, মেডিসিন থাকে, ফর্মালি থাকে, এর চেয়েও এটা খুব ভালো। আমাদেরও আশা আমরা বাগান করব ভাইয়ের দেখা দেখি। যদি আমরা বাণিজ্যিকভাবে বাংলাদেশে এই কমলা উৎপাদন বাড়াতে পারি তাহলে আমাদের অর্থনীতি অগ্রগতি সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পাহাড়ি অঞ্চল হওয়ায় সাইট্রাস জাতীয় ফল চাষের জন্য এই উপজেলার মাটি ও পরিবেশ খুবই উপযোগী। কামরুজ্জামানের মতো অন্যান্য চাষিদের কমলা চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাণিজ্যিক আকারে শুরু করেন সেটা আশেপাশে এলাকার আরও উৎসাহ পাবে। প্লাস এটা আমাদের যেহেতু সাইট্রাস আমাদের কমলা লেবু বাইরে থেকে প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হয়, সেহেতু দেশীয় চাহিদা মেটানোর জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে এই সাইট্রাস চাষটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো একটা অবদান রাখা যাবে। দেশের মাটিতে কমলা চাষে একদিকে কমবে ফলের দাম, অন্যদিকে সম্ভব হবে চাহিদা মেটানো, এমনটাই মনে করেন চাষিরা। তাই সরকারি সহায়তা পেলে অনেকেই কমলা চাষে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন তারা। এখন জামালপুর।